রাস্তা দিয়ে শুধু ধুলো উঠছে। ধুলোয় প্রাণান্তকর অবস্থা স্থানীয় বাসিন্দা থেকে গাড়ির চালকদের। রাস্তার একধারে ছাইয়ের স্তূপ আর অন্যদিকে সারি সারি দাঁড়িয়ে ট্যাঙ্কার। দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে দুর্গাপুর স্টেশন যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার এই হাল। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল, এই সংস্থার ছাই সরবরাহ হয় বেশ কিছু জায়গায়। আর তাই ট্রাফিক আইন ভেঙে ছাই বোঝাই ট্যাঙ্কার দাঁড়িয়ে থাকে ডিভিসি মোড় থেকে দুর্গাপুর স্টেশন যাওয়ার ব্যস্ততম রাস্তার একধারে। রাতের অন্ধকারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই গাড়ি দেখতে না পেয়ে বাড়ছে দুর্ঘটনাও। পাশাপাশি ডিপিএল এর ছাইয়ের স্তূপের ফলে দুরন্ত গতিতে গাড়ি বা বাইক চলায় ছাইয়ে ঢাকছে গোটা এলাকা। তখনই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ, নিজস্ব সীমানার মধ্যে থাকা 7 নম্বর ইউনিটের পাশের পাঁচিলের ধারে থাকা ছাইয়ের স্তূপ সরাচ্ছে না ডিপিএল। এর জেরে হচ্ছে পরিবেশ দূষণও। বড় গাড়ি যখন আসে না তখন একদম ধুঙ্গর মেতন হয়ে যায়, তখন মোটর সাইকেলগুলো অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কত লোক মারা যাচ্ছে, কেউ দেখবার নাই। ছাইগুলো যে ফেলা আছে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানুষের চোখে মুখে লেগে গেলে আর কি চোখ বন্ধ হয়ে যাবে। আর সবসময় গাড়ি আসা যাওয়া করছে, অ্যাক্সিডেন্ট হবার বেশি ভয় আছে। অসুবিধা হয়, রোদের চোখে লাগে, প্যাসেঞ্জারও লাগে, দুর্ঘটনা যে কোনো সময় তো ঘটতে হতেই পারে। তবে সমস্যা খুব শীঘ্রই মেটানো হবে বলে আশ্বাস ডিপিএল এর জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্রের। ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা ডিপিএলেরই, পাঁচিল থেকে যে এরিয়াটা রয়েছে, যাতে রাস্তায় আমাদের ওই ছাই নেবার জন্য এমটি ট্রাকগুলো না দাঁড়ায়, ওই জন্য রাস্তা করার জন্য জঙ্গল কেটে আমরা ছাই লোড করে এখানে একটা রাস্তার মতো পার্কিং প্লট করার চেষ্টা করছি। আর এমটি ট্রাকগুলো যখন বেরোচ্ছে ছাই নিয়ে, তখন হয়তো কিছু এক্সেস ছাই পড়ে গিয়ে এটা হতে পারে। তো যাই হোক, আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছি জনগণের যাতে অসুবিধা না হয়, কনস্ট্যান্ট জল ছিটিয়ে জায়গাটাকে ঠিক করে দিতে। অন্যদিকে ডিপিএল এর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। আমি খোঁজ নিয়ে দেখছি, ডিপিএল কর্তৃপক্ষকে বলছি অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে ডিপিএল সহ প্রশাসনিক আধিকারিক ও পুলিশকে দুষলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পার্কিংয়ে গাড়ি দাঁড়ায় না, অথচ কিন্তু পার্কিংয়ের যারা ওখানে এজেন্সি আছে তারা সেখান থেকে পয়সা গেন করছে, তাহলে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে কেন? এই অবৈধ কার্যকলাপের সাথে যারা যুক্ত, আমার মনে হয় কোকোমেন থানা, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমডি এবং দুর্গাপুরের মহানগরী এবং স্টেট পিডাব্লিউডির যিনি দায়িত্বে আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 4 জন মিলে একটা মিটিং করা উচিত। স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে আমাদের ইনভলভ করা উচিত এবং একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে হচ্ছে ইমিডিয়েটলি ওখান থেকে বালকারগুলোকে দাঁড়াতে দেওয়া হবে না এবং বালকারগুলো পার্কিংয়ের মধ্যে থাকবে। পথ চলতি বাস, গাড়ির চালক আর এলাকার সাধারণ মানুষের প্রশ্ন, কে শুনবে তাদের কথা? দীর্ঘদিনের এই সমস্যায় আর কবে সচেতন হবে প্রশাসন? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।